এই গল্প এক ছোট বাচ্চার, যে 2 বছর বয়সেই তার বাবাকে হারিয়ে এরপর তার মা তাকে অনেক কষ্টে লালন পালন করে। প্রথমে ব্যবসা করতে গিয়ে তার সঙ্গীর কাছ থেকে প্রতারণার শিকার হয়, কিন্তু তা সত্ত্বেও তিনি সবচেয়ে লাক্সারিয়াস কারের কোম্পানি বানান, যার নাম মার্সিডিজ বেঞ্জ। এই গাড়ি এতই জনপ্রিয় হয়েছিল যে হিটলারের মোস্ট ফেভারিট কার হয়ে দাঁড়ায়। মার্সিডিজ বেঞ্জ এই নামের মধ্যে মার্সিডিজ নামটি অন্য এক বড়লোকের মেয়ের নামে রাখা হয়েছিল, কিন্তু এখানে আসে একটা প্রশ্ন যে অন্য মেয়ের নামে মার্সিডিজ কোম্পানির নাম কেন রাখা হয়েছিল। আর আপনি যদি এই সব প্রশ্নের উত্তর জানার জন্য আগ্রহী, তাহলে এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কার্ল বেঞ্জ 25শে নভেম্বর 1844 সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন। বাবা পেশায় ট্রেন চালক আর মা ছিল হাউসওয়াইফ। কার্ল বেঞ্জ 2 বছর বয়সেই তার বাবাকে হারায়। মা অন্যান্য কাজ করে কার্ল বেঞ্জকে লালন পালন করে। কার্ল বেঞ্জ তার মায়ের কষ্ট থেকে পড়াশোনায় ভালো হয়ে যেতে লাগলো। মাত্র 15 বছর বয়সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কার্ল বেঞ্জ চলে যায় কার্ল সু পলিটিক্যাল ইঞ্জিনিয়ার স্কুলে ভর্তি হতেন। ইঞ্জিনিয়ার পড়া শেষ হওয়ার পর ইনি 7 আলাদা আলাদা জায়গায় চাকরি করতেন। এই চাকরি করতে করতে তিনি লক্ষ্য করেন যে আগে গিয়ে ঘোড়ার গাড়ি বন্ধ হয়ে যাবে, এমন গাড়ি তৈরি হবে যা পেট্রোল ডিজেলে চলবে। এই পরিকল্পনার কথা তার বন্ধুদের মধ্যে বলতেই সবাই খুব হাসতে লাগে, কিন্তু কার্ল বেঞ্জ বন্ধুদের হাসির পরোয়া না করে 23 বছর বয়সে চাকরি ছেড়ে দিয়ে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে তার ব্যবসার পার্টনার হিসাবে করে তোলেন। এই পার্টনারের নাম হচ্ছে আগাস্ট রিটা। দুজনে মিলে লোহার কারখানা তৈরি করে। কার্ল বেঞ্জ তার ফ্রি সময়ে গাড়ি তৈরিতে লেগে থাকে। কার্ল গাড়ি তৈরিতে ব্যস্ত হয়ে পড়ায় তার সঙ্গী বা পার্টনার তার সঙ্গে প্রতারণা করে। কার্ল কিছু বুঝতে পারছিল না কি করবে, কারণ আগাস্ট রিটানের কাছেও কোম্পানির শেয়ার ছিল। এই জন্য কার্ল বেঞ্জ এই কোম্পানি ছাড়তে পারছিল না। এই সময় তার সাহায্য করে এক মেয়ে, যার নাম ছিল বার্থা রিঙ্গা। বার্থার আগে গিয়ে তার স্ত্রী হয়। বার্থা রিঙ্গা বড়লোক পরিবারের মেয়ে, বিয়ের জন্য কিছু টাকা সঞ্চয় করে রেখেছিল। ওই টাকা দিয়ে বার্থা আগাস্ট রিটা সব শেয়ার কিনে নেয়। এবার লোহার কারখানায় দুজন মালিক হয়, এক হচ্ছে বার্থা রিঙ্গা আর হচ্ছে কার্ল বেঞ্জ। আগের 10 বছর পর্যন্ত কার্ল বেঞ্জ বহু গাড়ি যন্ত্রপাতি তৈরি করে, যেমন গাড়ির ইঞ্জিন, গিয়ার শিফট, ক্লাচ, ইঞ্জিন ঠান্ডার মতন যন্ত্রপাতি তৈরি করা সত্ত্বেও এই কোম্পানি কোনো লাভ করছিল না, যার জন্য কার্ল বেঞ্জ কোম্পানির শেয়ার বিক্রয় করতে শুরু করে। সবার শেষে কার্লের কাছে কোম্পানির 5% শেয়ার এসে দাঁড়ায়, যা দেখে কার্ল বেঞ্জ খুবই দুঃখী হয়ে পড়ে। তখনই কার্ল বেঞ্জ ভেবে নেয় এই কোম্পানিতে থেকে তার স্বপ্ন পূরণ হবে না, তাই কোম্পানি ছেড়ে দেয়। আবার কার্ল যেখান থেকে শুরু করেছিল দ্বিতীয়বার শূন্যতে এসে দাঁড়ায়।